তাহলে আমাদের গত ক্লাস কি গেছে? গত ক্লাস গেছে আমরা মুভ টুল কিভাবে ব্যবহার করতে পারবো, এরপর আমাদের রেক্ট্যাঙ্গেল টুল কিভাবে ব্যবহার করতে পারবো, এরপরে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল কিভাবে ব্যবহার করতে পারবো, এরপরে গেছে ব্রাশ, এরপরে গেছে কালার, তাই না? তো দেখেন আজকেও আমরা রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দেখব। তো আমরা মানে সেম কাজ আগের মতোই কি করব, আমরা সলিড কালার নিয়ে নিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে। দেখা যায় কি কালার নেওয়া যায়, কি কালার বেশি ফুটবে, এই কালারটা। একটা কালার নিলাম, কালার নেওয়ার পরে এরপরে কি করব, এই যে দেখেন আমরা গত ক্লাসে কি দেখছি, যেমন এখানে আছে রেড কালার, ডার্ক, একটা ব্রাশ, এটার উপরে আমরা কি করব, ব্রাশ করে দিব। অনেক হার্ড, সফট করব কিভাবে, অল্টার ক্লিক করে ধরে রেখে এটা সফট করে নেব। ফলোটা আমরা 8 করে দিলাম। হ্যাঁ স্ক্রিনটা ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি? জি না ভাইয়া, একটু দেখি। স্ক্রিন দেখতে মানে সবার কি প্রবলেম হচ্ছে? বের হয়ে আবার ঢুকেন, ঠিক হবে। আমার টুইকটা কেমন হয়েছে? আচ্ছা, আমরা আমাদের তাইলে জায়গা তাইলে থেকে, ভাই আমি বের হয়ে দেখি। হ্যাঁ ঢুকেন, আমাদের শুটা নিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। গৌরবদীপ ভাই বলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার দ্বারা মানে কি ফায়দা হয়? কনভার্টার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার দ্বারা কি ফায়দা হয়? ওটা একটুখানি আবছা হয়ে যায়। আবসা মানে এই, মানে কি বলবো, মানে লাইটটা একটুখানি, মানে ওই যে কালারটা একটু ডিফারেন্ট করা যেতে পারে। কনভার্ট টু স্মার্ট কাকে বলে বলেন? কনভার্ট টু স্মার্টের কাজ কি? ওই যে যেখানে যে এই যে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ কি বলেন? না, একটু ভুলে গেছি। রেকর্ড ভিডিও ঠিক মতো দেখেন নাই, যাই হোক। তো আমরা যদি গত ক্লাস বুঝে থাকি তাহলে এই ক্লাস আমরা বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা গোল সার্কেল নিয়ে নিলাম, গোল সার্কেলের লাইট একটু উপরের দিকে বাড়ায় দিলাম, এটা কমায় দিলাম। তো আমাদের গত ক্লাসের যে কাজ গেছে সেটা দেখাইতেছি এখন। যারা না বুঝছেন ঠিকভাবে আবার দেখে নেন। এগুলো গত ক্লাসের কাজ, এটা দেখে আমরা সামনে মুভ করব। কিন্তু অতএব যারা না বুঝছেন গত ক্লাসটা আবার দেখেন ভালো করে। কন্ট্রোল ডি, এটা শুয়ের নিচে নিয়ে নেই, শুটা আরো ছোট করে নেই। দেখেন এই রেখে দিলাম। তো ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমার ডিজাইনে মানে এই গোল সার্কেলের মধ্যে যেন একটা লাইট যে পরে, লাইটের যে মানে একটা থাকে, মানে কি যেন বলে, ওই যে গাবলা বলেন সিলভারের অথবা পাতিল বলেন, এগুলোর উপর রোদ পড়লে কেমন যেন একটা মনে হয় গোল হয়ে থাকে, তাই না?
তো সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো এইটা এখানে রাখলাম, উপর একটা লেয়ার নিলাম, এখান থেকে কালার কপি করলাম। তো ওইটার কালার মূলত সাদার মতো হয়ে থাকে। তো এখান থেকে ব্রাশটা নিলাম, ব্রাশটা এই করলাম। তো এখন আপনাদের কাজ কি, মাউসের বাটন ক্লিক করবেন আর সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করবেন, ক্লিক 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 এভাবে করবেন। একটা এদিক থেকে একটা, এই যে দেখেন। এখন যদি আমার এটা ছোট করি তাহলে মনে হইতেছে এটা দরকার হয় একটু বড় করেন। এখন এখানে রেখে দেন, মনে হইতেছে এখন উপর থেকে লাইট আসতেছে। ক্লিয়ার? তো এখন আমি দুইটা একসাথে করে ফেলবো। কিভাবে? শিফট ক্লিক করে দুইটা একসাথে ধরলাম, লাইট আর আমার বল, দুইটা একসাথে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট, এটা করে এই রেখে দিলাম। এটা একটু ঘুরিয়ে দেই, এই দিলাম। এই এটা এখন কপি করব, অল্টার ক্লিক করে ধরে নিচে নিয়ে আসি। বলছিলাম ভাইয়া লাইটটা কি আবার দেখাবেন, লাইট থেকে শুরু করে আবার একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো। কি গরম ভাই, আপনিও বুঝেন নাই? না, বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ আগে করতেছেন কার সাথে? না না না, এখানে আসলে খোলা রেখেছি বলে আওয়াজ আসছে, আমি আর কিছু করিনি। আচ্ছা, যাই হোক, মানে ক্লাসের মধ্যে কথা বলা যাবে না। হ্যাঁ, আমার শুটা এভাবে রাখলাম, এটা এভাবে রাখবো, কারণ কি যেন আমার এটা নিচে বোঝা যায়। আর এটা রাখবো, এটা মনে হবে যে আমার শুটা এটার সাথে মানে ফিট হয়ে আছে, এটার সাথে আর কি হেলাম দিছে, এই রাখলাম। আর এটা কিভাবে রাখবো, মূল এখানে কাজ কি দেখানো হয়েছে, এগুলো মূলত কাজ না। মূল কাজ হলো যে আমার এখানে লাইটটা প্রপারলি দেয়া। তো আবার দেখাইতেছি লাইটটা, আবার মানে একটু খেয়াল করেন। এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন, শিফট ক্লিক করে ধরে লেয়ারটা কপি করে নেবেন। এই লেয়ারটা এই যে করে নিলেন। এখন আপনি এখান থেকে লাইট কালার দিলেন, ব্রাশ নিলেন, এটা তো আপনারা বানাতে পারবেন। এই নিচে একেবারে ডার্ক নিলেন, ডার্ক নেওয়ার পরে কন্ট্রোল ডি। এখন এটার উপর যে মানে রোদের আলোর কারণে এইভাবে হয়েছে, এটা আমরা আরো রিয়েলিস্টিক করতে চাই। এটার জন্য একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে কালার সাদার দিকে দিলাম, কারণ একেবারে যেটা লাইট কালার এটা সাদা হয়। তো এখানে দেখেন ফলো কিন্তু 8 আছে, আপনারাও 7-8-এর মধ্যেই রাখবেন। এই রাখলাম, ক্লিক, এটা ছোট করবেন আর মাউসের বাটন ক্লিক করতে থাকবেন। মাউসের বাটনও ক্লিক করা শেষ। এখন মনে হইতেছে যে এটা যদি দেখেন না একেবারে ছোট লাগে, তাহলে কি করবেন, এটা টান দিয়ে একটু বড় করে দিবেন। এখন দেখেন মনে হইতেছে এখান থেকে কেমন যেন একটা লাইট আসছে, যেটা এখানে পড়ার প্রভাব পড়ছে। তাহলে কি করবেন, শিফট ক্লিক করে নিচেরটা সহ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলেন। নিপাপুকে আছেন? নিপাপু নাই? ঠিক আছে, একদম হচ্ছে নেট প্রবলেম, কানেকশন ইয়ে হয়ে গেছে, তো চেক করতে বলতেছে।
আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছেন তো সবাই? মানে এখানে মূল দেখানো হয়েছে কি এই লাইটগুলো। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? মনে হয় বুঝে নাই কেউ। বুঝেন নাই আপনারা? ভাইয়া বলছিলাম শুয়ের মাঝখানে কি লাইট দিছেন? হ্যাঁ, বলছি শুয়ের মাঝখানে কি লাইট দিছেন? এটা এটা তো আপনারা পারবেনই। জি, এই শেষবার বলছি লাইট দেখাইতেছি। দিছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই যে মাঝখানে একটা লাইট দেয়া। তাইলে মন এটা বুঝছি ভাইয়া, এটা মন দিয়ে দেখেন, এখানে কালার নিলাম গতকালকের কাজেই, লাইট দিলাম, ডার্ক নিলাম, একেবারে ডার্ক। আচ্ছা, কন্ট্রোল ডি দিলাম, উপরে একটা লেয়ার নিলাম কি জন্য? ওই লাইটটা দেওয়ার জন্য। ওই যে এটা ব্রাশ নিলাম, সাদা নিলাম, দেখেন ফলো 8 আছে, যদি চান আরো কমাইতে 5 দিলাম। এখন আপনি মাউস ছোট করতেছেন, ব্রাশ ছোট করতেছেন, আর মাউসের বাটন ক্লিক করতেছেন। এখন যদি দেখেন এটা একেবারে ছোট হয়ে গেছে, এটা লাইটটা একটু বড় করে দিবেন ধরে। এখন আপনি দুইটা একসাথে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। ক্লিয়ার? হুম। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এটা দেখা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এটা মানে এটার অনুযায়ী একটা হোমওয়ার্ক দিয়ে দিব না আমরা। নিপাপু কি হয়েছিল আপনার? নিপাপু এখন জয়েন হয়েছেন? নিপাপু তো জয়েন দেখাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদেরকে মানে দুইটা কাজ দেখাবো, দেখেন। আচ্ছা, নেট কি আপনাদের সমস্যা নাকি আমারও সমস্যা? একটু বলেন তো শুনি। ভাইয়া আমার এখানে আপু বোধহয় টেক্সট দিছেন আচ্ছা, টেলিগ্রামে। দেখেন এখান থেকে আমরা দুইটা ডিজাইন দেখতেছি, দুটোটা ডিজাইনই আজকে দেখার চেষ্টা করব। আপনাদেরকে আরো অ্যাডভান্স কিছু দেয়া হবে, আগে মানে যেটা দেয়া হইতেছে এটা নিয়ে একটু আপনারা প্রপারলি চেষ্টা করেন। আচ্ছা, তাহলে এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা আপনাদেরকে ডিজাইনটা দিয়ে দেওয়া হবে। এখানে দেখা যাইতেছে যে একটা পাহাড়ের উপর আর একটা মানে পাথরের উপর আর একটা পাথর। তো এটা আপনারা কিভাবে করবেন, এটা মানে শিখলে আপনারা কি পারবেন, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড। তো এটার জন্য কি করব, এটা একটু সরিয়ে নিলাম, কারণ এটার থেকে তো আমার ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করতে হবে। আমি নিচের যে আর্টবোর্ড আছে আর্টবোর্ডে ক্লিক করলাম, এরপরে এই যে নিপা আপু, আপনি শুনতে পাচ্ছেন? নিপা আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, রুজি আপু বলেন এটার নাম কি? যে টুলস এর উপর আমার এটা রাখা আছে, জি ভাইয়া। আমার মাউসের বাটনটা মানে যেটার উপর রাখা আছে ওইটার নাম কি বলেন? এটা তো পেন্সিল টুল না? এই যে এটা এটা একটু নাড়ান ভাই, আমি দেখতে পারতেছি। দেখেন, জি এই জি যে জি। দেখেন।
দ্রুত বলেন। কোনটা ভাইয়া? আমি পারেন না। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্লিয়ার? অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক এই করে যে লেয়ারের নিচে যেটা দেখাচ্ছেন এটা, সিলেক্ট মানে কালার সিলেক্ট করি। এখন একেবারে ডার্ক থেকে আমরা কালার সিলেক্ট করলাম, আমাদের কালার সিলেক্ট করা ওকে কমপ্লিট। এখন দেখেন আমাদের কাজ কি, এখান থেকে তারা কিন্তু লাইট দিছে। তো এখন কি করব, এই যে হ্যাঁ, বলছিলাম যে আগের দিন ক্লাসে যে এক্সস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার করে যে আপনি যে লাইটটা বানানো দেখেছিলেন না, ওই লাইটটা না ওটা আমার একটু অসুবিধা হচ্ছিল বানাতে, কোনটা একবার কোনটা? দেখিয়ে দেবেন? আগের দিন মানে এক্সস্টমেন্ট লেয়ারের মাধ্যমে, এক্সস্টমেন্ট লেয়ার দিয়ে সলিড কালার দিয়ে নানান কালার মিক্স করে আপনি একটা দেখিয়েছিলেন যে মানে এখান থেকে একটা লাইট আসছে, আর যত বাদিকে যে দিকে যাচ্ছে তত মানে ওটাই ডিপ কালার দেখাইতেছি, হয়ে যাচ্ছে। ওইটাই চলতেছে এখন। তো এখন কি করব, আরেকটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে আবার সলিড কালার যাব। দেখেন আমি যখন এদিক নিয়ে আসি আমার মানে মাউসের মাথাটা কিভাবে যেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে সাদা কালার নিলাম, এটা বন্ধ করি। এখন এখান থেকে লেয়ার কপি, সাদা কালার নিলাম, ঠিক আছে? তো এখন কি করব, আরে আচ্ছা দেখেন, তো ওই ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা লেয়ার কপি করে নিছি, লেয়ার কপি করে আমরা কালার দিছি। তো আরেকটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে কালার নিলাম, একেবারে সাদা নিয়ে নিলাম। তো এটার কালার কি, এখান থেকে একেবারে সাদা। তা আমরাও এইভাবে সাদা করে নিব। কিভাবে, আমাদের ব্রাশটা বড় করে নিলাম, এখান থেকে ব্রাশ করি আরো বড় করে, মানে এখান থেকে 2-3টা ব্রাশ করে, হ্যাঁ এখন আপনি, হ্যাঁ এই যে দেখেন আমাদের এটা আরেকটু বাড়ায় নেই, এই যে দেখেন এটার সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এখন মিলে নাই। কারণ কি, আমরা একেবারে সাদাটা নিছি। আর এদের দেখেন একটা সর্বপ্রথম লেয়ার নিছে, লেয়ার নেওয়ার পরে এটা কালার পিক করছে একটু মানে লাইটের ভিতরে। তো একটু লাইটের ভিতরে কিভাবে দিছে, একেবারে মানে ব্রাশটা হাই ভোল্টেজ বড়। তো এরপরে কি করছে, সাদার ভিতরে চলে গেছে। সাদার ভিতর বলতে আস্তে আস্তে। এরপরে এখান থেকে একটু লাইট পিক করছে, এই দিছে, এখান থেকে আবার ক্লিক করছে, ওই যে গত ক্লাসের মতোই। এখান থেকে আবার একটু লাইট পিক করছে, এই যে এখান থেকে সাদা, এখান থেকে ফলোটা আমরা একটু কমায় দিই। আচ্ছা, এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন এখানে দেখেন এই লাইটের একটা প্রভাব এখানে পড়ছে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, নিচের যে গোল সার্কেলটা আছে এটা বানাতে হবে, ঠিক আছে? এটা বানানোর জন্য লেয়ার কপি করে, এটার নাম কি, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়ে, এরপরে আমরা এখানে দেখি কতটুকু হয়, অথবা আমরা এখান থেকে এই নিলাম, ঠিক আছে? এখন নেয়ার পরে আমরা কালার, এই যে এখান থেকে নিয়ে এরপরে আমরা কালার দিতে থাকব। ব্রাশটা একটু ছোট করে নিলাম, এই দিলাম। এখন আবার একেবারে ব্ল্যাকের মধ্যে গেলাম, এই দিলাম।
এখন দেখেন তাদের এই যে একটা শ্যাডো পড়ছে, কিন্তু এই যে উপরের যে সার্কেল এটার একটা শ্যাডো পড়ছে। তো আমরা এটাও দিব একটু পরে। তো এটা আরেকটু মানে লাইট করে দিই, এনাফ। কন্ট্রোল ডি, একেবারে এটার সাথে মিডল পয়েন্ট রেখে দিই, যেহেতু আমরা এটা কপি করতেছি। যতটুকু দরকার এই রেখে দিলাম, রেখে এখন আবার অল্টার ক্লিক করে এই যে আপনার লেয়ার প্যানেল, এই লেয়ার প্যানেলের চার কোণার ঘরের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন তাদের নিচে কিন্তু অনেক ব্ল্যাক, আর আমাদের কোনো এখন ব্ল্যাক নাই, কারণ আমরা যতটুকু ব্ল্যাক করছি ওইটা মুছে গেছে। তো এখন আমরা আমাদের জায়গা থেকে এই যে একটু ব্ল্যাক করে নিলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন তারা কি করছে, তাদের কাজ হয়েছে এখন উপর আরেকটা লেয়ার নেয়া। তাহলে আমরা কি করি, আরেকটা শেপ নিয়ে নেই কপি করে, আবার ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নেই, এখান থেকে এটার মাপ অনুযায়ী আমরা নিয়ে নেই। এটার মাপ অনুযায়ী নিয়ে নিলাম। মাপ অনুযায়ী নেওয়ার পরে সেম কাজ, এখান থেকে কালার পিক, ব্রাশ, ব্রাশ ছোট, ব্ল্যাক, কন্ট্রোল ডি। তো তাদের সাথে মিলে নাই, কারণ কি, এটা আবার কিভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে এই যে মানে প্যানেলটা আছে লেয়ার প্যানেল, লেয়ার প্যানেলের উপর ক্লিক করবেন। তাহলে আমি কি করব, একেবারে আবার সাদা করে দেই, কারণ আমি আবার চাচ্ছি মানে কাজটা কালারটা নতুন করে নিতে। তো সর্বপ্রথম আমরা উপর থেকে কালারটা নেই, কালার নিলাম, এরপর আমরা নিচ থেকে একটা কালার নেই, কালার নিলাম, এখান থেকে কালার নিলাম, এটা মানে এটা নেওয়ার সময় একটু বাড়ায় দিই। আচ্ছা, এখন মানে সাইডে দেওয়ার জন্য কমায় দিলাম। আচ্ছা ভাইয়া হ্যাঁ, এই যে আপনি যে ব্রাশের মতো ইয়ে করছেন, এটা কি এই রাইট বাটনে ক্লিক করে? কোনটা? ওই যে আপনি ঘষাচ্ছেন যে কালার দিচ্ছেন যে আপনি, আমরা তো বটমে ক্লিক করে করে কালার দেই, আপনি তো আপনি দেখছি রাইট ঘষিয়ে ঘষিয়ে বাটনে না, মানে সাপোজ এই যে যদি এটার ভিতর যেমন এই যে আপনি বলতেছেন এই যে কালার এমন, তাই না? জি জি ভাইয়া। এটার জন্য আপনি মাউসের রাইট বাটন না, রাইট বাটনের আগের বাটন, নাম কি এটা, বামের বাটন যেটা আর কি, লেফট বাটন। হ্যাঁ লেফট বাটন, লেফট বাটন। হ্যাঁ এটা ক্লিক করে ধরে রেখে এরপর আপনি ক্লিক করতে থাকবেন, তাহলে এটা হয়ে যাবে। বুঝতে পারছি। তাহলে এখন আমার কাজ কি, এখন হলো এই যে এই শ্যাডোটা দেয়া এটার উপরে, তাহলে এটা সিলেক্ট করতে হবে কিভাবে, কন্ট্রোল ক্লিক করে ধরে রাখলাম, এটার উপর ক্লিক করলাম, তাহলে একটু ব্ল্যাকের মধ্যে গেলাম, এখান থেকে ফলো আছে 10, এখান থেকে এই দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এখন আমি এটা ছোট করে উপরেরটা বন্ধ করে দিলাম, দেখেন তাদেরটার মতো হয়ে গেছে। তখন যদি আপনি চান আর একটু মানে এদিকে সাদার মধ্যে রাখবেন, তাহলে একটু সাদা দিলেন, এখান থেকে একটু ব্রাশটা বড় করে এখান থেকে আপনার মন মতো করে নিলেন, কন্ট্রোল ডি। এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন?
এখান মানে এতক্ষণ যেটা গেছে এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আর একবার দেখিয়ে দেন। কোনটা? এটা? ওই যে হ্যাঁ এই যে সে গোলটা কি করে করলেন যে লেফট বাটন দিয়ে? এটা? হ্যাঁ। আচ্ছা, এটা আগে সেভ করি। না থাক। এই কালার মানে এটা নিয়ে বুঝছেন তো? এটা তো বুঝতে পেরেছি, কিন্তু আচ্ছা এটা বুঝতে পেরেছি, কিন্তু এটা মানে আগের এইটার মতন একেবারে পুরোটা সাদা হয়নি, এটা একটু আপছেড হয়ে গেছে, এটা পুরোটা সাদা করবো কি? পুরাটা সাদা করার জন্য আপনি কি করবেন, এই যে সাদা দিলেন একেবারে এখান থেকে লেয়ার হ্যাঁ। প্যানেল থেকে সাদা মানে কালার প্যানেল থেকে দেওয়ার পরে আপনি তো এখন এই যে এখানে যদি আপনার ফলোটা এই রাখেন, এখন এই দেখেন আপনি যত ক্লিক করবেন এটা সাদা হতে থাকবে। এখন যদি এটা আপনি মাউস এই যে ক্লিক করলেন সাদা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এটা আবার দেখানো হইতেছে, আবার দেখেন এখান থেকে লেয়ার কপি করে নিলাম, এখন এখান থেকে কালার পিক করে নিলাম, কালার দিতেছি, এটা বন্ধ করে নিই। আচ্ছা, এখন এখান থেকে ব্ল্যাক কালার, কন্ট্রোল ডি, এটা ক্লিক করে নিচে নিয়ে আসলাম। এখন উপরেরটার জন্য আলাদা একটা লেয়ার নিলাম, শিফট ক্লিক করে এটা মানে এই যে এটার সাথে মিলাই দিলাম। এখন আগে সাদা করে নিলাম, ব্রাশটা ছোট করলাম, অথবা পুরোটাই আগে সাদা করে নিলাম সাদা করে। নিপা কি আবার বের হয়ে গেছিল? জি ভাই, আমার নেট প্রবলেম হচ্ছে আজকে, যার কারণে হচ্ছে দেখতে পাচ্ছি না। এই জন্য আচ্ছা, কি এখান করছি, থেকে আবার আবার ব্ল্যাকটা নিলাম, মোবাইল থেকে ঢুকছি, ল্যাপটপ থেকে ঢুকছি। তো এখান থেকে এই যে এই দিলেন, আর কোথায় আছে কালো, মাথায় এই দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। তাহলে এখন কি করব, আমি আমার এটা একেবারে এটার সাথে মিলাই দিলাম। তো এটা যেহেতু পড়ছে এটার জন্য এটা আমরা একটু লাইট দিব, ব্ল্যাক, কন্ট্রোল ডি, এটা একটু এই যে নামায় দিলাম। হ্যাঁ, ওকে, এখন বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন গৌরব ভাইয়া? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন এটা আমরা আবার ইমেজ থেকে ডুপ্লিকেট করলাম, এখন এগুলো আবার কেটে দেই। এখন এখানে আমাদের এটা, এখানে আমাদের আরেকটা নিব, এটা এই ডিজাইনটা সবাই একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। আচ্ছা, আমাদের এই লিংকের সময় আছে কত মিনিট? আচ্ছা, লিংকের সময় কত মিনিট করে থাকে বলতে পারেন কেউ? কিসের লিংক? গুগল মিটের লিংক। গুগল মিট তো মানে জয়েন করলেই যে কেউ জয়েন করতে পারে, এটা মানে কত মিনিট থাকে? আচ্ছা, যাই হোক, দেখেন খেয়াল করেন, সেম কালার কপি করে নিলাম, এটা মিডল লাইন নিয়ে আসলাম। এখন আমাদের কাজ কি দেখেন,
ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নামে একটা অপশন আছে, অবশ্যই জানেন আপনারা। এটা যদি এইভাবে টান দেন, দেখেন এটা বড় হবে, ছোট হবে, গোল হবে, যেভাবে মন চায় নাড়াতে পারবেন। এই রাখলেন, এটা দেখেন ভালো করে। রাখার পরে একটা লেয়ার কপি করে নিলেন, এখান থেকে কালার পিক করে নিলেন, কালারটা একটু লাইট দিলেন, এখান থেকে ব্রাশ করে দিলেন, কন্ট্রোল ডি দিলেন, এটা মিডল পয়েন্টে নিয়ে আসলেন। এতটুকু বুঝতে পারছেন সবাই? এটা মিডল ভাইয়া পয়েন্ট। আমার স্ক্রিন দেখেন, আপনি একটু দেখাবেন? এখন দেখা যায়? এখন দেখতে পাচ্ছেন? এরপরে কি করবেন, এখন মানে আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে একটা শেপ নিয়ে নিলাম, এখন রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে একটা শেপ নিব। এটা শেপটা কি? হ্যাঁ, বলছিলাম এটা তো আবার একটু দেখেন না, আবার একটু দেখান, আমার মানে মানে নেটওয়ার্ক আপনাকে তো মানে প্রবলেম প্রশ্ন করছে। করতেছি যে এটা কি এখন দেখতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া। আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নামে অপশন আছে, এটা এইভাবে টান দিলাম। এটা যদি আপনারা চান যে কোনো ভাবে করতে পারবেন, মাউসের বাটন ক্লিক করে ধরে রেখে। তো আমি এখানে ক্লিক করলাম, একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে কালার করে দিলাম, কন্ট্রোল ডি। আর মনে হয় 15 মিনিট আছে। তো এখন কি করতে হবে দেখেন, এই রেক্টেঙ্গেল টুল যেটা আছে এটা দিয়ে আপনারা কি করবেন, এটার মাথা থেকে এই যেটার মাথা পর্যন্ত নিয়ে এসে এই ছেড়ে দিলেন। একেবারে দেখেন দুইটার মাথা কিন্তু সমান। একটা লেয়ার কপি করে নিলেন, এখান থেকে ওই যে উপর থেকে কালার পিক করলেন, এটা একটু ডার্কের মধ্যে দিয়ে দিলেন। এটা আপনি কি করবেন, ব্রাশ করে দিবেন, ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি। এখন আপনি উপরের যে লেয়ার, এই যে এটা নিচে নামায় দিবেন। দেখেন এখন মনে হইতেছে যে কোনো একটা শেপ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এটা আমাদের কি কি কাজে লাগতে পারে? আমরা মূলত শু নিয়ে কাজ করছি, তাহলে আমরা আমাদের শুটা এখানে নিয়ে আসলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, ভাইয়া এই কাজটা আবার করুন। এই রেখে দিলাম, মিডল পয়েন্ট রেখে দিলাম, ডান। আচ্ছা, আমরা মানে আমাদের ক্লাসের শেষে আমরা মানে যত প্রশ্ন আছে এখন লিখে রাখবো, এরপর আমরা ক্লাসের পরে প্রশ্নগুলো করব। তো দেখেন উপরের যে লেয়ারটা, এখানে একটা লেয়ার, কন্ট্রোল জে যদি দেই তাহলে দুইটা লেয়ার হয়ে গেছে, একটা দুইটা। এখন আমাদের নিচের যে লেয়ারটা, এটা কি করব, মানে উপরের লেয়ারটা আমরা একটু উপরে উঠে নিব। কিবোর্ডের যে উপরে উঠানোর বাটনটা আছে, এখানে যদি দুইটা ক্লিক করেন, আর নিচের বাটনটা আপনি সিলেক্ট করবেন কিভাবে, কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে এই লেয়ার প্যানেলের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা মানে এই লেয়ারটা কি কালার দিছি, এই যে দেখেন যে কালার দিছি এটা এখানে ভাসতেছে। এখন আপনি সাদা কালার সিলেক্ট করেন, সাদা কালার সিলেক্ট করার পরে এখান থেকে ব্রাশ করে দেন, কন্ট্রোল ডি দিলাম, হ্যাঁ ডান। এখন দেখেন মনে হইতেছে আমাদের এই যে ডিজাইনটা, ডিজাইনের ভিতর থেকে একটা আলো বের হইতেছে, তাই না? বলছি আলোটা কি করে করলেন আরেকবার দেখাবেন? ক্লাসের পরে সব প্রশ্ন নিব, ক্লাস পর্যন্ত মানে ক্লাসটা শেষ হোক ডিজাইনটা, এরপর আমরা প্রশ্নগুলো নিব। এতক্ষণের মধ্যে লিখে রাখেন, কারণ আমাদের এখানে সময় আছে আর 13 মিনিট, 13 মিনিটের মধ্যে আমাদের এই ডিজাইনটা শেষ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন, উপরের লেয়ারটা আর নিচেরটা, মানে এই যে উপরে তো দুইটা ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের, এই দুইটা একসাথে করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমাদের উপর থেকে আমরা একটা অথবা মাঝখান থেকে একটা লাইট দেব, তাহলে লাইট দেওয়ার জন্য একটু লাইট দিলাম, এখান থেকে ব্রাশটা নিলাম, ব্রাশটা বড় করলাম, আচ্ছা হ্যাঁ ডান।
এখন ব্রাশটা মানে এখন কি করব, এটা যেহেতু একটা লাইট পড়ছে, তাহলে আমরা এটা আবার সিলেক্ট করব কিভাবে, এই যে কন্ট্রোল ক্লিক করে ধরে এটা সিলেক্ট করলাম। তো এটা একটা লাইটের মানে প্রভাব এখান থেকে লাইটের প্রভাব পড়বে। এখান থেকে একটা লাইটের প্রভাব পড়ছে। আচ্ছা, এখন নিচের যেটা আছে এটাও একটা লাইটের প্রভাব দিতেছি। তো এটার জন্য ফলোটা একটু কমায় দিলাম। এখন যদি আমরা এখান থেকে দেই, একটা লাইটের প্রভাব পড়তেছে। আর এখন যেহেতু এখান থেকে লাইট পড়ছে, আর এখান থেকে অবশ্যই ডার্ক হবে। এখান থেকে একটা লাইট নিলাম, এখান থেকে ডার্ক করে দিলাম, কন্ট্রোল ডি। যেটা না বুঝবেন অবশ্যই লিখে রাখবেন। না হচ্ছে কন্ট্রোল ডিটা তো মানে ওই ওটা চলে যাওয়ার জন্য, আর কন্ট্রোল বিটা কন্ট্রোল ভি দিয়ে আপনি কপি করবেন। ও কন্ট্রোল ডি দিলাম। এখন দুইটা আবার একসাথে করে ফেলবো, এটা আর এটা। তাই দুইটা শিফট ক্লিক করে দুইটা একসাথে করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল জে ক্লিক করে এটা কপি করে নিলাম। এখন যদি আমি এভাবে ঘুরায় দিলাম, এটা একেবারে উপরে উঠায় নিলাম, এটাও মিডল পয়েন্টে নিয়ে আসবো। বুঝতে পারছেন? আচ্ছা, এটা মিডল পয়েন্টে, এই যে এটা দেখি মিডল পয়েন্ট আছে কিনা। হ্যাঁ, ডান। এখন আমাদের শুটা আমরা এখানে নিয়ে আসি। শুটা নিয়ে আসলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এই করে দিলাম, এখানে এই করে দিলাম, মিডলে নিয়ে আসলাম। এখন এখানে আমাদের শুটা রাখা হয়েছে, তো শুয়ের নিচে অবশ্যই একটা শ্যাডো দিতে হবে। তাই কিভাবে দেব, একটা লেয়ার নিলাম, লেয়ারটা নিচে নিয়ে নিলাম, লেয়ারটা ব্ল্যাক করে দিলাম। এখান থেকে ব্রাশ নিয়ে নিলাম, ব্রাশটা ছোট করে নিলাম, ব্রাশটা চ্যাপটা করে নিলাম। এখানে ফ্লোটা দেখবো কত আছে, 5 আছে। হ্যাঁ, বাস এনাফ। এখান থেকে আমরা 2-3টা ক্লিক করে দিলাম, একটা শ্যাডো হয়ে গেছে। মনে হয় একটা শুটা যে কোনো একটা কিছুর উপর আছে। এখন আপনারা আপনাদের জায়গা থেকে, আচ্ছা দেখেন, এই যে আবার কি করলেন, রেক্টেঙ্গেল টুলটা নিলেন। যেটা না বুঝবেন অবশ্যই লিখে রাখবেন। একটা এটার নাম কি, লেয়ার কপি করে নিলেন। কত মিনিট আছে আর? আচ্ছা, একটা লেয়ার কপি করে নিলেন। লেয়ারটা কি করলেন, এখান থেকে এটার মাথা থেকে ক্লিক করে এটার মাথা পর্যন্ত, এই যে উপরের দেখেন দুইটার মাথা কিন্তু একেবারে সেম আছে, ছেড়ে দিলাম। তো দেখেন উপরের এই মাথাটা কিন্তু মিলে নাই। তো উপরের মাথাটা মিলানোর জন্য ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নিলাম। এখান থেকে দেখেন চলে যাইতেছে, কারণ কি, আমার উপরের দিকে তাকায় দেখবেন 1 2 3 4টা অপশন আছে, 4টার ভিতরে 2 নাম্বারটা করে রাখতে হবে। এই 2 নাম্বারটা করে যখন রাখবেন, তখন আপনি ডাবল আরেকটা যদি নেন, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এই দিলাম, দেখেন এটার মাথার সাথে আবার এটার মাথা মিলিয়ে দিবেন, কিন্তু উপরেরটা দেখেন একেবারে উপরেরটা যেন ম্যাচিং থাকে, এইভাবে মিলিয়ে দিতে হবে। বুঝতেছেন? এইভাবে আপনি আপনার জায়গা থেকে মিলিয়ে দিবেন। হ্যাঁ, মিলিয়ে দিলাম। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো এই যে একটা মানে শুটা নিয়েছি, শুটা আমি আমার একটা বক্সের মতো করে রাখবো। তো যে কোনো একটা জায়গা থেকে আপনি কালার পিক করলেন, একেবারে লাইটের মধ্যে, মানে এখান থেকে নিলেন একেবারে লাইট দিলেন, এখান থেকে নিলেন একেবারে লাইট দিয়ে দিলেন, লাইট দিলেন। এখান থেকে ব্রাশটা নিয়ে নিলেন, ব্রাশটা বড় করে নিলেন, গোল করলেন, ব্রাশটা বড় করে নিলেন। বড় করার পরে এই যে এই সাইড দিয়ে, ওই যে এটা আপনারা অবশ্যই জানেন, এটা আপনাদেরকে দেখানোর কিছুই নাই।
এটা আপনারা এই যে এভাবে করে দিলেন। কন্ট্রোল ডি ক্লিক করলেন। এখন হ্যাঁ দেখেন, এখন মনে হইতেছে আপনার শুটা যে কোনো একটা বক্সের মধ্যে রাখা আছে। আপনাদের শুটা যে কোনো একটা বক্সের মধ্যে রাখা আছে। আর একটা লিংক দিতেছি, ওইটার মধ্যে সবাই জয়েন হবেন। এরপর আপনাদের এটার প্রশ্নগুলো নিব। তো আজকের ক্লাস এ পর্যন্তই, কিন্তু এখন আমরা কি নিব, আমাদের কি কি আমরা বুঝি নাই।